জিওগ্রাফি উইথ সুজয় ক্লাসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছু বেছে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও, তোমাদের আর পরীক্ষার বেশি দিন নেই। এখন থেকে আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাও, লক্ষ্য স্থির রাখো, সফলতা পাবেই। সঠিক উত্তরটি নির্বাচন করো। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। অবরোহণের অপর নাম হলো ক্ষয় সাধন বা ক্ষয়ীভবন। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো অগ্ন্যুৎগম। একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীবহনকে কী বলে? আরোহণ। অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হলো মহাদেশ। অনেক সময় আলগা মাটি ও শিলাস্তম্ভ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে কী বলে? পুঞ্জক্ষয়। যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অবরোহণ হবে। যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন তাকে কী বলে? বহির্জাত প্রক্রিয়া। এবার চলে আসবো, আমরা কিছু গুরুত্বপূর্ণ বেছে নিয়েছি এক কথায় দু কথায়, যেটা তোমাদের এসিকিউ বলে হয়। বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তিকে কী বলে? নদী। মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটি কী প্রক্রিয়া? মহাজাগতিক প্রক্রিয়া। ক্ষয় সীমা ধারণার প্রবর্তককে পাওয়েল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই আসে। আবহবিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে? রেগোলিথ। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কী বলে? রেগোলিথ। কোন আলোড়নের ভূপৃষ্ঠের সঙ্গে উলম্ব অক্ষে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। কোন প্রাকৃতিক প্রক্রিয়ার নদীর ঢাল সমূহ হয়? পর্যায়ন প্রক্রিয়া। জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? অবরোহণ প্রক্রিয়া। পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চেম্বারলিন ও সলিসবেরি। এটাই একটু দেখে রাখবে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কী? মাধ্যাকর্ষণ শক্তি। এবার কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান আমরা দেখব। অবরোহণের বিপরীত প্রক্রিয়া হলো আরোহণ। যে নদীর তল বরাবর ক্ষয় করতে থাকে তাকে বলে নিম্ন ক্ষয়সীমা। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায়? অবরোহণ। গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ভূমিরূপকে পর্যায়িত অবস্থায় নিয়ে আসে। এবার ঠিক বা ভুল, তোমাদের একটা বাক্য দেওয়া থাকবে, তোমাদের এটা সঠিক না বেঠিক এটা তোমাদের বলতে হবে। এটা খুবই সম্ভবত অনেক দেখতে পারো। পর্যায়ন শক্তি একটি অন্তর্জাত শক্তি। এটা কি সঠিক না বেঠিক? না সঠিক না ভুল? এটা ভুল। আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী। ভুল। অবরোহণ হলো একটি সঞ্চয় প্রক্রিয়া। ভুল। বহির্জাত প্রক্রিয়া শক্তি আছে সূর্য থেকে। ঠিক। ভূগঠনকারী শক্তিকে 4 ভাগে ভাগ করা যায়। ভুল। উল্কাপাত একটি বহির্জাত শক্তি। ভুল। পৃথিবীর সমস্ত অঞ্চলের অগ্নিভবনের হার সমান নয়। ঠিক। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়াকে একত্রে পার্থিব প্রক্রিয়া বলে। ঠিক। আবহবিকার একটি পর্যায়ন প্রক্রিয়া। ঠিক। প্লাবন সমভূমি সৃষ্টির আবরোহণ প্রক্রিয়ার উদাহরণ। ভুল। এভাবে তোমাদের আমরা সমস্ত অধ্যায় ভিত্তিক এবং বড় কোশ্চেন ইম্পর্টেন্ট যেসব মোস্ট ইম্পর্টেন্ট সেসব বড় কোশ্চেন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট, কিছু ডাউট থাকলে কমেন্টে জানাবে, খুব দ্রুততার সাথে রিপ্লাই দেব। এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবে।